বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খুব সিম্পলি এবং সাধারণ একটা রান্না। তো এখানে দেখো, রান্না করার জন্য আজকের মুগ ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো, আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর রান্নাটা হবে মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা। তো দেখতেই পাচ্ছ, সজনে ডাঁটাগুলো আমি একটু ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো একটু মোটা। তো যাই হোক, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ওখানে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা যাচ্ছে ততক্ষণ আমি এরকমভাবে হালকাভাবে নাড়তে থাকবো। এখানে ডালটা ভাজার সময় যে তেলটা আমি দিয়েছিলাম একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছে, তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো। আর যদি মনে করো যে এরকমই দেবে তো দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দেখো জল দিয়ে দিয়েছি। আর এখানে মশলার জন্য দেখো আমি একটু জিরে ভেজে নিয়েছি আর একটু ধনিয়া ভেজে নিয়েছি, তো সেগুলো আমি বেটে নিলাম। আর ডালটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সেই রকম পরিস্থিতিতে এসে আমি ডাঁটাগুলো উপর থেকে দিয়ে দিলাম। কেননা ডাল আর ডাঁটা যদি আমি একসঙ্গে দিতাম তাহলে ডাঁটাগুলো গলে যেত আর ডালটা সেদ্ধ হতো না ঠিকঠাকভাবে। সেই কারণে আমি ডালটা যখন 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে ডাঁটাগুলো দিয়েছি, যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর ডাঁটাগুলোও সেদ্ধ হতে কোনো অসুবিধা হয় না। তো দেখো, আমার ডাল আর ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ যে ডালটা একদম গলেও গিয়েছে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো একটা পাত্রে আমার ডালটা ঢেলে নিয়েছি। এবার কড়াইতে দেখো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। আর ডালটা সেদ্ধ হওয়ার সময় তখন আমি লবণটা দিয়েছিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য। তো লবণটা আমি এই কারণে এখন আর দিচ্ছি না। লবণটা আমি স্বাদ বুঝে তারপরে দেবো, মানে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়ে যায় তখন দেবো। এবার উপর থেকে একটু আমি আদা কুচিয়ে দিলাম, তোমরা চাইলে আদা পেস্ট করে দিতে পারো, আমি একটু সামান্য আদা কুড়িয়ে দিয়েছি। আর ধনিয়া বাটা জিরে বাটাটা যেটা আমি ওই ভেজে বেটে নিয়ে দিলাম, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি ডালটা এতে ঢেলে দিলাম। দিয়ে এরকম মিনিট 5-এর মধ্যে আমি ডালটা ফুটতে রেখে দেবো আর কি। ডালে দেখো সুন্দর ফুট এসে গিয়েছে। তো এবার ডালটা আমি নামিয়ে নেবো। 5 মিনিট পরে আমি ডালটা নামিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা এরকম সাধারণ আর খুব সিম্পল রান্না বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে, আর খুব হেলদিও। কারণ এতে খুব কম তেলে রান্নাটা, আর খুব মশলাও একরকম নেই বললেই চলে। আর দেখো ডাঁটাটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। আর এখানে দেখো ডালের ভাতে খাওয়ার জন্য এখানে কিছু করলা ভাজা করে নিয়েছি। তো তোমরা চাইলে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, যে কোনো ভাজার সাথে তোমরা খেতে পারো ডাল, খুব সুন্দর লাগে।